আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। ডিসি অফিসের সর্বশেষ যে আপডেট বিভিন্ন জেলার অনেকে জানতে চেয়েছেন, সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সেই সাথে কথা বলবো কিভাবে প্রস্তুতি নিলে ডিসি অফিসে আপনি সহজে চাকরি পেতে পারেন এবং কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, সব কিছু নিয়ে আমি একদম বিস্তারিত এ টু জেড কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আমি নেত্রকোনা জেলার ডিসি অফিস দিয়ে শুরু করব। আপনারা যেমনটা জানেন যে নভেম্বর মাসের 21 তারিখ নেত্রকোনা জেলা ডিসি অফিসের পরীক্ষা। তো সাধারণত ডিসি অফিসের যে পরীক্ষাগুলো সেগুলো হলো লিখিত পরীক্ষা হয়, তাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা বেশিরভাগ হয়। আর ডিসি অফিসের বেশিরভাগ পদই কিন্তু আপনার চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর পদ। তো বেশিরভাগ ক্ষেত্রেই অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এই দুইটা পদের পদ সংখ্যা কিন্তু বেশি থাকে। তো আমরা যেই জিনিসটা খেয়াল করলাম যে ইদানিং কিন্তু গত 6 মাসের মধ্যে অনেক জেলায়, বাংলাদেশের অনেকগুলো জেলাতে কিন্তু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেগুলোর পরীক্ষার ধাপে ধাপে হবে। তো আমি কোন জেলার কবে হতে পারে এগুলো নিয়ে আমি শেষের দিকে বিস্তারিত কথা বলবো। তো তার আগে আমি একটু নেত্রকোনা জেলা নিয়ে কথা বলি। যেহেতু এই 21 তারিখ নেত্রকোনা জেলা ডিসি অফিসের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা। আপনারা জানেন 102টি পদের কিন্তু বিশাল একটি সার্কুলার কিন্তু নেত্রকোনা জেলা প্রকাশ করেছিল। তো তাদের পরীক্ষা কিন্তু আপনার 21 তারিখ অনুষ্ঠিত হবে। 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো মূলত ডিসি অফিসে তারা 4টা বিষয়ের উপর পরীক্ষা নিয়ে থাকেন। অলরেডি তারা কিন্তু নোটিশে উল্লেখ করে দিয়েছেন যে কোন 4টা বিষয় অন্তর্ভুক্ত থাকবে: বাংলা, ইংরেজি, গণিত, জিকে, সাধারণ জ্ঞান। তো এই 4টা বিষয়ের উপর হলো আপনার তারা পরীক্ষা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে বাংলা থাকবে 20 নম্বর, ইংরেজি 20 নম্বর থাকবে, গণিত 15 এবং সাধারণ জ্ঞান 15। তো এই 4টা বিষয়ের টোটাল হলো 70 নম্বরের পরীক্ষা হবে। তো আপনারা যদি এই 4টা বিষয়ের গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো যদি আপনারা একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করেন, প্রস্তুতি নেন, তাহলে কিন্তু ডিসি অফিসের পরীক্ষাগুলো ভালো করা সম্ভব। বিগত আপনার যে বিগত বছরগুলোতে বিভিন্ন জেলার যে ডিসি অফিসে পরীক্ষা হয়েছে, তারা কিন্তু সেম প্যাটার্নে প্রশ্নগুলো করেন। মানে সারা বাংলাদেশে একই সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে ডিসি অফিসগুলোতে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 4টা বিষয়ের উপর। বিশেষ করে আমি যদি বাংলার কথা বলি, তারা বাংলাতে এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, তারপর অনেক সময় রচনা দেয়। তো এই মূলত 5-6টা 4 থেকে 5টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন করে। তো ইংরেজিতেও এরকম ফিল ইন দ্য গ্যাপ থাকে, আপনার প্রিপোজিশন থাকে, অনেক সময় তারা ইংরেজিতেও রচনা দেয়। তো এরকম যেমন আপনার গণিতে লাভ ক্ষতির অঙ্ক, তারপর শতকরা, জ্যামিতি থেকে অনেক সময় 2-1টা প্রশ্ন করে, বীজগণিত থেকে দেয় উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়। তো এই ধরনের গুরুত্বপূর্ণ যেই অধ্যায়গুলো আছে, এইগুলো থেকে তারা প্রশ্ন করে। তো তেমন কোনো কঠিন না। তো আপনি হলো ডিসি অফিসের কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়বেন, কোনগুলো গুরুত্বপূর্ণ, আমি বিস্তারিত একটা সিলেবাস আপনাদের কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব। ওখান থেকে আপনারা দেখে নেবেন যে আসলে ডিসি অফিসে সত্যিকার অর্থে যদি আপনি চাকরি পেতে চান, তাহলে কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেটা ওই সিলেবাসে আমি উল্লেখ করে দিব। আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং স্বচ্ছভাবে যদি আপনি 1 থেকে 2 মাস সময় নিয়ে প্রস্তুতি নেন, তাহলে কিন্তু ডিসি অফিসে ভালো করতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা আপডেট নিয়ে। তো নেত্রকোনা জেলার পরীক্ষা হবে। তো অনেকেই কিশোরগঞ্জ জেলার ডিসি অফিসের পরীক্ষার আপডেট জানতে চেয়েছেন। তো কিশোরগঞ্জ জেলার হলো আপনার এই মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরে তাদের মোটামুটি আপনারা নিশ্চিত থাকুন 100% কিশোরগঞ্জের ডিসি অফিসের যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেগুলোর পরীক্ষা হয়ে যাবে। তো কিশোরগঞ্জের অনেকে জানতে চেয়েছেন যে ডিসি অফিসে কিশোরগঞ্জের আসলে পরীক্ষাটা কবে হবে। তো এটা হলো নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে কিশোরগঞ্জের পরীক্ষা হয়ে যাবে। এছাড়াও দেশের আরো বিভিন্ন জেলার ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষাগুলো হয়ে যায়, কারণ সামনে নির্বাচন আছে। তারা খুব দ্রুতই পরীক্ষাগুলো নিয়ে নেবেন ডিসেম্বরের মধ্যে। তো যারা বিভিন্ন জেলা থেকে ডিসি অফিসে আবেদন করেছেন, আপনাদের পরীক্ষা নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। কারণ বাংলাদেশের 64টা জেলা, সবগুলো জেলার নাম এই মুহূর্তে আমার পক্ষে নেওয়া সম্ভব না। তবে আমি এটা আপনাদেরকে জানাচ্ছি যে আমরা অনেক জায়গায় কথা বলেছি যে আগামী নির্বাচন যেহেতু সামনে, তারা চাচ্ছে ডিসি অফিসের লোকবল সংকট,
তো ডিসেম্বরের মধ্যেই তারা নিয়োগগুলো সম্পূর্ণ করতে। তো সেই হিসাবে যেগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে 1-2 মাস হলো আবেদন শেষ হয়েছে, সেই ডিসি অফিসগুলোর পরীক্ষা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে হলো আপনার অনুষ্ঠিত হয়ে যাবে। তো যারা ডিসি অফিসে পরীক্ষা দিবেন, ডিসি অফিস হলো একটা আপনাদের চাকরি পাওয়ার একটা দুর্দান্ত সুযোগ। কারণ ডিসি অফিসে যারা আবেদন করেন আপনার জেলার ক্যান্ডিডেটরাই শুধু কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের অন্য অন্য জেলার ক্যান্ডিডেটরা কিন্তু চাইলেও আবেদন করতে পারবে না, শুধু আপনার জেলার ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী। তো সেই হিসাবে যারা ডিসি অফিসে পরীক্ষা দিবেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ। আপনি যদি একটু গোছানো এবং সুন্দর একটা প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু ডিসি অফিসে চাকরি পাওয়া সম্ভব, এবং পোস্টিং কিন্তু নিজ জেলা এবং নিজ উপজেলাতে হয়ে থাকে। তো যারা ডিসি অফিসে পরীক্ষা দিবেন আপনারা এখন থেকে নিজেকে সর্বাত্মকভাবে প্রস্তুত করুন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, অথবা যে কোনো সাজেশন দরকার হলো আমার সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা চাইলে কিন্তু এখন থেকে যদি গোছানো একটা প্রস্তুতি নেন তাহলে কিন্তু ডিসি অফিসে যাদের সরকারি চাকরির স্বপ্ন তাদের স্বপ্নটা সত্যি হওয়া সম্ভব। তো পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন, বা আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।